গুড ইভিনিং এভরিওয়ান। আমার আরেকটা নতুন ভিডিওতে আপনাদেরকে ওয়েলকাম জানাই। আজকে আমি বানাচ্ছি চিজ পনির পিৎজা। ওই পিৎজার রেসিপি আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব, কিভাবে আমি ঘরে পিৎজা বানাচ্ছি। হলো হোমমেড পিৎজা। পিৎজা বেসটা আমি মঞ্জিনিস থেকে কিনে নিয়ে এসেছিল, দিয়ে ওতে আমি একটু ওকে গরম করে নিলাম। গরম করে তারপর আমি পিৎজাটাকে বানাবো। আপনারা চাইলে পিৎজা বেস কিনে ঘরে বানাতে পারেন। খুব সুন্দর হাইজেনিক খাবার ঘরে সবাইকে খাওয়াতে পারেন। আপনারা কোথায় থেকে আমার ভিডিও দেখছেন আমাকে কমেন্ট করে জানাবেন, যার দ্বারা আমি নেক্সট ভিডিওতে আপনাদেরকে থ্যাংক ইউ জানাতে পারি। পিৎজা সসটা আমি ঘরে বানিয়েছি। পিৎজা সসটা আমি টমেটোকে পিউরি করে ওতে লসুন আর কাঁচা লঙ্কা কুচি আর চিলি ফ্লেক্স দিয়ে আমি পিৎজা সসটা ঘরেই বানিয়ে নিয়েছিলাম আগে থেকে। পিৎজা সসটা আমি পিৎজা বেস উপরে ওকে স্প্রেড করে সারে এরপর এবারে আমি টমেটো স্লাইস করে কেটে রেখেছিলাম ও টমেটো স্লাইসগুলো ভালোভাবে সুন্দর করে সাজিয়ে করে দিয়ে দিব। এরপর আমি দিলাম পনির আর আমি কেটে রেখেছি ক্যাপসিকাম আর পেঁয়াজ। সেগুলো দিয়ে আমি পিৎজাটাকে ডেকোরেট করব। আমার ভিডিও যদি আপনাদেরকে ভালো লাগে তবে একটা লাইক, শেয়ার আর কমেন্ট করে দিবেন। আর যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে আমার প্রোফাইলকে ফলো করে দিবেন। আপনাদেরকে লাইক করতে 1 সেকেন্ড भी লাগবে না, কিন্তু আমাকে ভিডিও বানাতে অনেক সময় লাগে। বলতে বলতে আমার পিৎজাতে সবজি দেওয়া শেষ হয়ে গেলেন মোটামুটি। এরপরে আমি পেঁয়াজ দেব। আর আপনারা কি পিৎজা খেতে ভালোবাসেন আমাকে কমেন্ট করে জানাবেন। আমরা তো ভেজ পিৎজা খেতেই খুব ভালোবাসি। আর আপনারা কি পিৎজা খেতে ভালোবাসেন আমাকে কমেন্ট করে জানাবেন। এরপর আমার পেঁয়াজ দেওয়া শেষ হয়ে গেলে আমি এরপর চিজ দেব। চিজ দিয়ে ওকে আমি কিন্তু তাওয়াতে বানাচ্ছি, ওভেনতে নয়। আপনারা চাইলে ওভেনেও বানাতে পারেন, তাওয়াতেও বানাতে পারেন, কড়াইতেও বানাতে পারেন, কিন্তু তাওয়াতে আমাকে খুব সুবিধা হয় আর ভালো টেস্টিও বনে। ওই জন্যে আমি আজকে তাওয়াতে পিৎজা বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করছি। আর আপনারা যদি ঘরে পিৎজা বানান তাহলে কীতে বানান আমাকে কমেন্ট করে জানাবেন। এরপর আমি চিজও দিয়ে দিলাম। আমি স্লাইস চিজ পাইনি, ওই জন্য এই চিজও গ্রেট করে দিচ্ছি। এই চিজ দিয়ে খেতেও খুব ভালো লাগে। গ্রেট করে দিলে ও পুরো ভালোভাবে মেল্ট হয়ে যায়। তাওয়াতে করলে ও ভালোভাবে মেল্ট হয়ে চিজি ফ্লেভার আসে। এই চিজটাও আমাদেরকে ভালো লাগে। ওই জন্য আমি আপনাদেরকে প্রেফার করব যে এই চিজ দিয়ে বানান। দেখুন আমার পিৎজা রেডি হয়ে গেছে। এবারে ওকে আমি আপনাদেরকে কাটে করে দেখাবো কি সুন্দরভাবে ও কাটিং হচ্ছে। দেখুন পুরো বাজারে কিনে খাবার মতন পিৎজা আমি বানিয়ে নিয়েছি। দেখুন কি সুন্দর কাটিং হচ্ছে। আমার কাছে পিৎজা কাটার নেই, তো ওই জন্য আমি ছুরি দিয়ে নাইফ দিয়ে কাটছি। আপনাদের কাছে পিৎজা কাটার থাকলে আপনি পিৎজা কাটার দিয়ে কাটবেন। দেখুন আমার স্লাইসটা কি সুন্দরভাবে রেডি হয়ে গেছে। এবারে আমি আমার ছেলেকে টেস্ট করে দেখাবো যে কেমন হয়েছে। আর আপনাদেরকে কেমন লাগছে আপনারা কমেন্ট করে জানাবেন। খুব সুন্দর লাগছে, দারুণ। আমার ছেলেকে তো খুব টেস্টি লাগেছে। ও রিয়াকশনগুলো আপনারা বুঝতে থাকবে, ও ফেসের রিয়াকশনগুলো। আর পিৎজাটা দেখতে আপনাদেরকে কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। থ্যাংক ইউ।